নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কই তেল। এখানে 4 পিস কই আছে, এখানে টমেটো আছে, এখানে আছে আদা আর লঙ্কা, আর হচ্ছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, প্রথমে মাছটাকে হলুদ আর নুনটা মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, কই মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো ওখানে কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ওই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু একদম দেশি কই, এটাকে চালানি কই না কিন্তু বন্ধুরা। বলে রেখেছিলাম 4 পিসই আমার জন্য রেখে দিয়েছিল, অল্প এসেছিল, 4 পিস রেখে দিয়েছিল। এগুলোকে সুন্দর করে আগে ভেজে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমার রান্না এবং ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তার সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মা অন্নপূর্ণা রান্নাঘর। আর ইউটিউব চ্যানেলটা আছে @প্রদীপ হালদার 2। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টা টিপে দিলে আমার নিত্য নতুন রান্না এবং ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর মাছটা ভাজা হচ্ছে। আর এখানে আমার আদা লঙ্কা আছে, টমেটো আছে, এই দুটোকেই পেস্ট করে নেবো। তো চলুন এবার একটু পেস্ট করে নিই। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো হচ্ছে একটু কালো জিরে, কালো জিরেটা দিয়ে আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো পেস্ট ওটা দিয়ে দেবো। করে এটাকে একটুখানি টমেটো, আদা, লঙ্কা পেস্ট এখানে দেওয়া হয়ে গেল। এবার দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, তার সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ দেবো। বেশ সুন্দর করে মশলাটাকে আগে ফ্রাই করে নেব। তো বন্ধু দেখুন কি সুন্দর মশলাটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। আজ আমার গিন্নি নেই, কারণ গিন্নির শরীরটা একটু ভালো না। তো সেই কারণে আমি একাই করছি। ও ঘরে শুয়ে আছে। আমাকে ফোন করলো মেয়ে, তো আমি চলে আসলাম ফুটোবাটা করে। তো বন্ধুরা, এবার একটু এটা ফুটুক, তারপর মাছটা দিয়ে দেবো। তো তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। যদি ফুটে যাবে তারপর মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার তেল কই কমপ্লিট এবং এর উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। ধনে পাতাটাকে ছিটিয়ে দেওয়ার পর একটুখানি ডুবিয়ে দিয়ে এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই যে সর্ষের তেল, আর সাদা গুঁড়ো রয়েছে। তো আমার তেল কই কমপ্লিট। তো বন্ধুরা অবশ্যই একটু লাইক করবেন
একটু কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে। তো বন্ধুরা, আজকের মতন তাহলে আমার রান্না কমপ্লিট।